আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম আজকে তোমাদের জন্য শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপর আলোচনা। এই পর্বে আমরা এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বেসিক আলোচনা করব। এরপরে আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। তবে তার আগে বলে থাকি আমাদের পেইড ব্যাচে ভর্তি চলতেছে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা এটার এনরোল লিংক পাবা। তোমরা এনরোল করে নাও। আর এগুলো পেইড ব্যাচে তোমরা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনে পর্যাপ্ত টিউটোরিয়াল পাবে এবং সলিউশন কপি পাবে। তো তোমরা দেরি না করে অবশ্যই মাস্ট বি ক্লাসটাকে তোমরা প্রমোট করবা। দেন এনরোল করে পার্ট বাই পার্ট প্রত্যেকটা ম্যাথ তোমরা সলিউশন পাবে। তো কথা না বাড়িয়ে আমি দ্রুত তোমাদের এগুলো সলিউশনে যাই। তো তোমরা জানো যে শেয়ার ফোর্স অ্যান্ড বন্ডিং মোমেন্ট, এই যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটা পার্ট, যে পার্টটা হচ্ছে তোমাদের ডুয়েট অ্যাডমিশন ও জব প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। তো শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এই দুইটা জিনিসকে তোমাদের অবশ্যই বেসিক্যালি বিষয়টা জানতে হবে বা এর হচ্ছে ডেসক্রিপশন তোমরা জানতে পারবে। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা হচ্ছে কাকে বলে? হ্যাঁ, শেয়ার ফোর্সটা কি? শেয়ার ফোর্সটা হচ্ছে বিমের যে কোনো সেকশনের ডানে বা বামে ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্সের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের শেয়ার ফোর্স ডায়াগ্রাম বলা হয়। এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল। এই যে কোনো একটা মানে ইয়ার উপরে যখন আমাদের ভার্টিক্যালি কোনো ফোর্স প্রয়োগ করা হবে তখন এই ফোর্স অর্থাৎ সকল সেকশনের ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্স এর বীজগাণিতিক যোগফল যখন আমাদের কি হবে ওই সেকশনের যোগফল করা হবে তখন ওই সেকশনে আমাদের বেন্ডিং শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের হবে বা এসএফডি। আর বেন্ডিং মোমেন্ট কি? বেন্ডিং মোমেন্ট হচ্ছে বিমের যে কোনো সেকশনের ডান অথবা বামের ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্সের মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলা হয়। একটা হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্সের বীজগাণিতিক যোগফল যেটা হবে, ভার্টিক্যাল ফোর্সের বীজগাণিতিক যোগফল যেটা হবে সেটাকে বলা হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর যখন কোন একটা বেন্ডিং মোমেন্ট হচ্ছে কি, বেন্ডিং মোমেন্ট হচ্ছে কোন একটা বস্তু অর্থাৎ ভার্টিক্যালি অনেকগুলো ফোর্স প্রয়োগ করার পরে বস্তুটার যে মানে বেন্ডিং মোমেন্ট তৈরি হবে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে মোমেন্টিং ডায়াগ্রামটা নিতে হবে। এখানে ফোর্স কাউন্ট হবে এসএফডি তে আর বেন্ডিং মোমেন্টে সাধারণত মোমেন্ট ডায়াগ্রাম কাজ হবে। তো এই জন্য এটাকে বলা হয় বিএমডি আর বিএমডি। আর যেটা হচ্ছে কাজ করবে হচ্ছে এসএফ এ বিএমডি হচ্ছে বেন্ডিং, বিএম বেন্ডিং, এম তে মোমেন্ট ডায়াগ্রাম। আর এসএফডি, এস তে হচ্ছে শেয়ার, এফ তে হচ্ছে ফোর্স, ডি তে হচ্ছে ডায়াগ্রাম। ওটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এটা বিপজ্জনক সেকশন কি, বিম কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। বিম হচ্ছে এক প্রকার আনুভূমিক কাঠামো, আনুভূমিক কাঠামো বা হরিজন্টাল কাঠামো এক প্রকার একাধিক খুঁটির উপরে। এটা হচ্ছে একাধিক খুঁটি বা পিলার বা কলাম বা দেয়াল ইত্যাদির উপরে অবস্থান করে, উহার উপরে আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। অর্থাৎ আমার এখানে দুইটা ধরো বিম রয়েছে, এর উপরে কি লোড ফোর্স প্রয়োগ করা হলো, এই যে এগুলোকে বলা হবে মূলত বিম। হ্যাঁ, তো বিম মূলত কয় প্রকার? 5 প্রকার হয়। বিম মূলত কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকারের এখানে দেওয়া আছে। 5 প্রকারটা কি? একটা হচ্ছে সিম্পল সাপোর্ট বিম, যার হচ্ছে রিঅ্যাকশন ফোর্স হচ্ছে দুইটা, দুই পাশে দেওয়া থাকবে এবং তার প্রয়োজনীয় লোড উপর দিক থেকে দেওয়া থাকবে, এগুলোকে বলা হবে ভার্টিক্যাল। আর এইদিকে যেটা থাকবে ওটা হচ্ছে হরিজন্টাল। তো এইরকম যদি হয় তাকে বলা হবে সিম্পল সাপোর্ট ডায়াগ্রাম। আর এইটা হচ্ছে ক্যান্টিলিভার বিম ডায়াগ্রাম। ক্যান্টিলিভার বলতে এক জায়গায় ফিক্সড থাকবে, এক প্রান্ত হচ্ছে ফিক্সড আর এক প্রান্ত হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে। তো এক প্রান্ত ফিক্সড এবং এক প্রান্ত মুক্ত অবস্থায় থাকার উপরে কতগুলো কি ভার্টিক্যাল বরাবর ফোর্স প্রয়োগ করা হলো, ধরো F1, F2, F3, F4 ইত্যাদি বা যখন আমরা প্রয়োগ করলাম
তখন এটাকে বলা হবে ক্যান্টিলিভার বিম ডায়াগ্রাম। আর এই যে এটাকে যেটা বলা হবে এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম ডায়াগ্রাম, যেখানে আমাদের লোড উপরের দিকে দিয়েও থাকবে, নিচের দিক দিয়েও থাকবে। নিচের দিক দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে রিয়াকশন ফোর্স, আর উপরের দিক দিয়ে শুধুমাত্র জাস্ট ফোর্স। এটাকে বলা হবে ওভারহ্যাঙ্গিং। এটা কোনো প্রান্তে মুক্ত থাকবে না বা ফিক্সড পজিশনে থাকবে না। এটা হচ্ছে দুই প্রান্ত হচ্ছে মানে তার রিয়াকশন ফোর্স আছে, এখানে একটা ফিক্সড ফোর্স আছে, আর এখানে কোনো মানে দুই প্রান্তই যে ইয়া আছে মানে রিয়াকশন ফোর্স আছে তা না, এটা হচ্ছে ধারাবাহিক উপর নিচ বল প্রয়োগ করা হয়েছে, ওইটাকে বলা হবে ওভারহ্যাঙ্গিং বিম ডায়াগ্রাম। আরেকটা হচ্ছে ফিক্সড বিম ডায়াগ্রাম। ফিক্সড হচ্ছে দুই পাশে আবদ্ধ অবস্থায় থাকবে এবং মাঝখানে ফোর্স প্রয়োগ করা হবে, এটাকে বলা হবে ফিক্সড বিম ডায়াগ্রাম। এরপরে এখানে রয়েছে কন্টিনিউয়াস বিম ডায়াগ্রাম। কন্টিনিউয়াস বিম ডায়াগ্রাম বলতে অনেকগুলো ফোর্স উপর দিক অর্থাৎ সরাসরি উপরে সরাসরি নিচের দিকে যাওয়া আসা করবে, এটা কোনো ফিক্সড পজিশন থাকবে না, অথবা এটা কোনো হচ্ছে মুক্ত প্রান্ত থাকবে না, এটাকে বলা হবে কন্টিনিউয়াস বিম ডায়াগ্রাম। তো এগুলো লোড গুলো দেওয়া আছে, এগুলো লোড হচ্ছে পয়েন্ট লোড একটা থাকবে, ডিস্ট্রিবিউশন লোড থাকবে। পয়েন্ট লোড কাকে বলে? সরাসরি বিমের উপরে প্রয়োগকৃত ফোর্সকে হচ্ছে মূলত পয়েন্ট লোড বলা হয়, এটা দুই পাশে হতে পারে। আর ডিস্ট্রিবিউশন লোড হচ্ছে কি এরকম এরকম করে চলছেই, মানে সম ডিস্টেন্সে সম ফোর্স প্রয়োগ করে চলছে, এটাকে বলা হবে ডিস্ট্রিবিউটিভ লোড। আর এই যে লোডের সিম্পলটা হবে কি এটা এটা, আর এসএফডিটা হবে কি লোড ডায়াগ্রামটার পয়েন্ট লোডের সরাসরি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে যাবে, অর্থাৎ ভার্টিক্যালি উপরের দিকে নিচের দিকে যাওয়া আসা করবে, সেটা হচ্ছে এসএফডি। আর বিএমডি হচ্ছে 1 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এইটা কখনো উপর নিচে যাওয়া আসা করবে না। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড, এর এসএফডিটা হচ্ছে 1 ডিগ্রি এবং বিএমডিটা হচ্ছে এদিকে ঘুরবে, এটা হচ্ছে বাঁকানো হবে। তো মোটামুটি আমাদের এই সেকশনগুলো ছিল যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বেসিক কনসেপ্ট। তো এখানে এই জিনিসগুলোর পরে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে শেয়ার ফোর্স কাকে বলে। আমরা দেখলাম যে শেয়ার ফোর্স হচ্ছে বিমের যে সেকশনে ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্সকে ফোর্সের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের বীজগাণিতিক যোগফলকে ওই সেকশনের ফোর্স বলা হয়। আর বেন্ডিং মোমেন্ট কাকে বলা? বীজগণিতিক যে সেকশনের ডানে অথবা বামে ক্রিয়াশীল সকল ভার্টিক্যাল ফোর্সের মোমেন্টের বীজগাণিতিক যোগফল ওই সেকশনের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে। বিপজ্জনক সেকশন বা ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়। বিপজ্জনক সেকশন হচ্ছে বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে সেকশনের শিয়ার ফোর্সের মান 0 সেকশনকে বিপজ্জনক সেকশন বলা হয়। তো আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য রয়েছে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম সরল রেখা অথবা পরিবর্তনশীল বক্ররেখা দ্বারা গঠিত হয়। সরল রেখা দ্বারা এই যে শিয়ার ফোর্স সরাসরি উপর নিচে যাওয়া আসা করবে অথবা দিক পরিবর্তন করবে উপর নিচ। হ্যাঁ, এরপরে সাধারণত ধনাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের উপরের দিক থেকে এবং ঋণাত্মক শিয়ার ফোর্স রেফারেন্স লাইনের নিচের দিক থেকে দিকে অবস্থান করে। শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড 0 অবস্থান নির্দেশ করে। কি বলছে? এই জায়গাটা দেখো, শিয়ার ফোর্স ডায়াগ্রামের আনুভূমিক রেখা বিমের উপর লোড 0 অবস্থায় নির্দেশ করে। এই যে এই লোডটা 0 অবস্থায় ধরা হয়েছে। এরপরে বলা হয়েছে ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপরে ত্রিভুজাকার লোড নির্দেশ করে। এরপরে বলা হয়েছে কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম উলম্ব রেখা বেন্ডিং মোমেন্ট, আচ্ছা এটা
শেয়ার ফোর্স ডায়াগ্রামের উলম্ব রেখা এবং রেখার মান যথাক্রমে কেন্দ্রভূত লোডের প্রয়োগ বিন্দুর কেন্দ্রভূত লোডের পরিমাণ নির্দেশ করে। আর সর্বশেষ সেটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বক্ররেখা বিমের উপরে পরিবর্তনশীল লোড অর্থাৎ ত্রিভুজাকার লোড নির্দেশ করে। তো এগুলোরও আছে, দেখাবো। আর অঙ্ক শুরু করার কিছু পূর্ব প্রয়োজনীয় টিপস রয়েছে, টিপসগুলো দেখবো। তার আগে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য কি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সরল রেখা অথবা মসৃণ বাঁক বা বক্ররেখা দ্বারা গঠিত হয়। এই যে এগুলো বাঁকা রেখা বা সরল বাঁকা রেখা দ্বারা গঠিত হয়, বক্ররেখা দ্বারা গঠিত হয়। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরল রেখা বিমের উপরে লোড শূন্য নির্দেশ করে। সেম কন্ডিশন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মসৃণ বক্ররেখা বা প্যারাবোলিক কার্ভ বিমের উপর সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। এরপর ডায়াগ্রাম পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর ত্রিভুজ। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপর উলম্ব রেখা ও রেখার মান বিমের উপরে বিশুদ্ধ মোমেন্ট বা যুগলের প্রয়োগ বিন্দু ও পরিমাণ নির্দেশ করে। সাধারণভাবে স্থাপিত বিমের উভয় প্রান্ত ক্যান্টিলিভার বিম মুক্ত প্রান্তের বেন্ডিং মোমেন্ট মান শূন্য হবে। তো এগুলোর কিছু অঙ্ক শুরু করব, তার আগে আমরা কিছু ট্রিক্স দেখব। প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে রিয়াকশন ফোর্সের মান বাহির করতে হবে। কি করতে হবে দেখো, প্রত্যেক অংশের ক্ষেত্রে রিয়াকশন ফোর্সের মান বের করতে হবে। এই যে প্রত্যেক অংশের ক্ষেত্রে রিয়াকশন ফোর্সের মান বের করতে হবে। এই যে এখানে এটা রিয়াকশন ফোর্স, এই জায়গায় ধরো এখানে দুইটার মান দেওয়া আছে, এটা মান বের করতে হবে। এটা হচ্ছে প্রত্যেক সেকশনের ফোর্সের রিয়াকশন ফোর্সের মান বের করব। ক্যান্টিলিভার বিম সাপোর্ট বাম পাশে হলে এসএফডি হবে পজিটিভ, আর সাপোর্ট যদি ডান পাশে হয় তাহলে এসএফডি হবে নেগেটিভ। কি বলছে, সাপোর্ট যদি বাম পাশে হয়, সাপোর্ট যদি এই পাশে হয়, সাপোর্ট যদি এই পাশে হয় তাহলে এসএফডি হবে পজিটিভ, মানে এই দিকে ঘুরবে, ঘড়ি কাঁটার বিপরীত। আর সাপোর্ট যদি ডান পাশে হয় তাহলে এটা ঘুরবে এইদিকে, তখন হবে এসএফডি হচ্ছে নেগেটিভ। এই জিনিসটা মনে রাখবে, ঘড়ির দিকে ঘুরলে পজিটিভ, ঘড়ির বিপরীত দিকে ঘুরলে নেগেটিভ। অর্থাৎ সাপোর্টটা আমার এই জায়গায় নাই, সাপোর্ট আছে কোন ডান পাশে, তখন তো ঘোরার চেষ্টা করবে এটা এইদিকে, তখন হবে এটা হচ্ছে যে এসএফডিটা বের হবে রিয়াকশন ফোর্স, এটা হবে পজিটিভ। বি সাপোর্টের গেল, বিএমডি সর্বদাই নেগেটিভ হবে, তবে ডায়াগ্রাম অঙ্ক শুরু করতে হবে মুক্ত প্রান্ত থেকে। বিএমডি সর্বদাই কি হবে, নেগেটিভ। আচ্ছা, বিএমডি সর্বদাই নেগেটিভ। এই জায়গায় আমাদের বিএমডি যদি বের করতে চাই, তা এটা হচ্ছে নিচের দিকে যাবে। আমরা জানি যে মোমেন্ট লম্ব দূরত্ব, তার ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, ফোর্স এফ ইন্টু 1 ধরলাম, তাহলে এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি ধরতে হবে, নেগেটিভ। সিম্পল সাপোর্টেড বিম অর ওভারহ্যাঙ্গিং বিম এসএফডি ও বিএমডি বাম দিক থেকে শুরু করতে হয়। তাহলে সিম্পল সাপোর্ট বিম হচ্ছে এইটা, অথবা ওভারহ্যাঙ্গিং বিম, ওভারহ্যাঙ্গিং বিম কি করতে হয়, এই যে ওভারহ্যাঙ্গিং বিম, এটার কোনো ফিক্সড নাই বা মুক্ত প্রান্ত নাই, এখানে রয়েছে। তো এই ক্ষেত্রে তাহলে বাম দিক থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে বাম পাশে, এই বাম পাশ থেকে আমাদের হিসাব শুরু করতে হবে। প্রত্যেক অংশের ক্ষেত্রে রিয়াকশন ফোর্সের মান বাহির করতে হবে ক্যান্টিলিভার বিম। তাহলে প্রত্যেক অংশের ক্ষেত্রে রিয়াকশন ফোর্সের মান বাহির করব। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সাপোর্ট বিমের বাম পাশে পজিটিভ, সাপোর্ট বিমের ডান পাশে নেগেটিভ। বিএমডি সর্বদাই হচ্ছে নেগেটিভ হবে, তবে ডায়াগ্রাম অঙ্ক শুরু করতে হবে মুক্ত প্রান্ত থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে সমস্যাতে কাপল থাকলে করণীয় কি, কাপল বল। আচ্ছা, কাপল যদি থাকে সেক্ষেত্রে হবে কাপল মোমেন্টে পরিণত করতে হবে। কাপল মোমেন্ট হবে যে কোনো একটি বল দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হবে কাপল মোমেন্ট। মোমেন্ট নেওয়ার সময় কাপল মোমেন্টকে হিসেবে আনতে হবে। এসএফডি অঙ্কনের সময় কাপল অথবা কাপল মোমেন্ট কোনো কাজে আসবে না। বিএমডি অঙ্কন করার সময় কাপল মোমেন্টকে ক্লকওয়াইজ হলে সরাসরি ভার্টিক্যাল উপরের দিকে উঠবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে সরাসরি ভার্টিক্যাল নিচের দিকে নামবে।
এই হচ্ছে আমাদের বিষয়। তো এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমি দুই একটা ম্যাথ তোমাদের করাই। তো আমরা আসলাম একটা চিত্র, এই চিত্র দিয়ে আমাদের এসএফডি বিএমডি নির্ণয় করতে হবে। তো এসএফডি বিএমডি নির্ণয় করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে হচ্ছে ফিক্সড একটা সাপোর্ট রয়েছে। এই ফিক্সড সাপোর্টকে আমি যদি খুলে দেই তাহলে এখানে আমার কাজ হবে কি, এই ফিক্স সাপোর্টের জন্য যেহেতু আমরা এটা এখানে ধরলে এটা এই দিক দিয়ে নামতে যাবে, তার মানে এর মোমেন্ট হবে এই দিকে, উল্টা দিকে। এটা ধরতে পারো, অথবা আমরা জানি যে বাম পাশে যদি থাকে, বাম পাশে যদি সাপোর্ট থাকে তাহলে এই দিকে ঘুরবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে পজিটিভ, আর ডান দিকে যদি থাকে এটা এই দিকে ঘুরবে, এটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের এই পাশে আছে, তার মানে এগুলো এই দিক দিয়ে ঘুরবে, তার মানে এই ঘুরতে চাবে মোমেন্ট এদিকে আমরা ধরবো, আর এর রিয়াকশন ফোর্স হচ্ছে এই দিকে ধরতে হবে, রিয়াকশন এ, আর এটা হচ্ছে মোমেন্ট। তো এখান থেকে আমাদের দুইটা টান দিতে হবে, টান দিয়ে আমার কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা নিব, এখান থেকে আমার এই পর্যন্ত একটা টান নিব, এটাও জিরো বিন্দু, এটাও জিরো বিন্দু, এটাও জিরো বিন্দু, এটাও জিরো বিন্দু। এখন আমি কি করব, প্রথমটাতে যেটা ধরবো এটা হচ্ছে এসএফডি, আর পরেরটা হচ্ছে বিএমডি, মানে এখানে শেয়ার ফোর্স ডাউন হবে। তো শেয়ার ফোর্স বের করার জন্য আমাদের আর এর মান লাগবে আর এম এর মান লাগবে। তো আর এর মানটা যদি আমি বের করি, সন অফ 0, এটা উপরের দিকে ধরলাম পজিটিভ, তো আর এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ, এইটা হচ্ছে নিচের দিকে নেগেটিভ, এই অংশটা হচ্ছে নিচের দিকে নেগেটিভ, এই অংশটাও নিচের দিকে নেগেটিভ 4। এইটা আমাদের ডিস্ট্রিবিউশন লোড। তো ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে কি হয়, আমাদের এই লোড ইনটু হচ্ছে তার দূরত্বের গুণফল, অর্থাৎ কত দূরত্ব 4, তাহলে 4 ইকুয়াল টু 0। তো আর এর এই যে এটা হচ্ছে 4, 4 কত 16, 16 আর হচ্ছে 6 21, 16 আর 6 হচ্ছে কত 22, 22 আর হচ্ছে এত, এটা হচ্ছে আমার 37। এটা ওই পাশে যদি আমি পার করে যাই তাহলে আমার উত্তর আসবে কত 37। হয়ে গেল 15, 6, 4, এটা হচ্ছে আমার কত আছে 4। এখানে ছোট একটা কারেকশন, সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লোড কি শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত না, ডিস্ট্রিবিউশন লোড আমার এই পার্শ্ব থেকে এই পার্শ্ব, তার মানে এখানে 4 আর এখানে 2, এই হচ্ছে 6, তার মানে এখানে হচ্ছে 6, তাহলে 6 4 6 24 30 40 45, এটা হচ্ছে 45 কিলো নিউটন। এটা বের হলো। এখন আমার এই জায়গার মোমেন্টটা বের করতে হবে। তো মোমেন্টটা বের করার জন্য আমাদের কি করতে হবে, মোমেন্ট অফ এ। আচ্ছা, এই যে মোমেন্ট, এই মোমেন্ট আমার ঘুরতেছে এই দিকে, মোমেন্ট আমার ঘুরতেছে এই জায়গায়, যদি মোমেন্ট নেই তো আমার মোমেন্টটা এক্স্যাক্টলি আমাকে এইভাবে বের করতে হবে, মোমেন্ট, মোমেন্ট এম এ, এম এ এই জায়গায় কি করতে হবে, ইকুয়াল এখান থেকে আমার মোমেন্টের দূরত্ব, এটা কত ফোর্স, মোমেন্ট বলতে হচ্ছে তার এইখান থেকে এটা দূরত্ব, ফোর্স ইনটু হচ্ছে লম্ব দূরত্ব কত 2, তারপরে হচ্ছে এইটা, এই অংশটা কিভাবে করতে হবে, এখান থেকে আমার এই পর্যন্ত, তার মানে এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে প্লাস 4, দেন হচ্ছে আমার দূরত্ব হচ্ছে 6,
আর এই ধরনের ডিস্ট্রিবিউশন লোডের ক্ষেত্রে কি হবে, পুরো গুণন ইনটু এই দূরত্ব যোগ এই দূরত্বের অর্ধেক, এখান থেকে যত দূর মানে নিচে ডিস্ট্রিবিউশন লোডটা তার অর্ধেক, তার মানে 4 আর 2 6, 6 এর অর্ধেক 3, 3 আর 2 হচ্ছে কত 5, তার মানে আমাদের এখানে হবে কত 5। আর এইটা তো সরাসরি ফোর্স, এটাও হচ্ছে কত 6 ইনটু 2 আর 2 4 হচ্ছে 6। তো আমার এ হচ্ছে বের হবে কত 30, 15 দোকানে 30 যোগ হচ্ছে এখানে 4 6 24 অথবা 5 6 30 গুণন হচ্ছে 4 6 6 36, তাহলে 186, এটা আমার হবে 186। এখন আমার তো মোমেন্ট আর এই জায়গায় এসএফডি তে লাগতেছে না, আমার লাগতেছে হচ্ছে বিএমডি, অর্থাৎ আমার এই ফোর্সটা প্রয়োগ করা হলো, এইটা কত আছে 45 কিলো নিউটন। তো এখান থেকে আমার স্টার্ট হবে এসএফডি সরাসরি উপর নিচে যাওয়া আশা করে, তো এইটা সরাসরি 45-এ উঠবে। কত উঠবে, এই যে 45, তা আমি এই জায়গাটাতে 45 ধরলাম, ধরার পরে আমি সোজা যাব, যাওয়ার পরে এই ফোর্সটা 15 কিলো নিউটন কমে গেছে, তাহলে আমি 45 আগে তুলে নিব, ঠিক আছে, নিয়ে বিয়োগ করব কত 15, তাহলে আমার থাকে কত 30, এতটুকু নামছে, এই পয়েন্টটা আসে আমার হয়ে গেছে কত, এটা 30 কিলো নিউটন। তো 30 কিলো নিউটন হওয়ার পরে এইটা কি হবে, এই জায়গায় তো আমাদের আর এই যে ডিস্ট্রিবিউশন লোড বা মোমেন্ট কাজ করবে না, হ্যাঁ, এখানে সরাসরি আমাদের কি করবে, এই জায়গায় যাবে। আচ্ছা, এই জায়গা একটা জিনিস তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই কাজ করবে কি, এই যে এই জায়গাটা আমাদের যে ডিস্ট্রিবিউশন লোড রয়েছে, এটা মোমেন্ট আকারে রয়েছে, এটাকে আমরা ফোর্স আকারে কনভার্ট করি। তো ফোর্স আকারে যদি কনভার্ট করি, আমরা জানি যে ফোর্স হচ্ছে আমাদের হচ্ছে মোমেন্টটা হচ্ছে নিতে হবে হলো, এটা প্রতি পার মিটারে আছে, এইটা দ্বারা আমরা গুণ করে নিব, তাহলে 4 মিটার 4 4 কত আছে 16। তো এখানে আছে আমার 30, 30 এর থেকে এই পর্যন্ত আমার আছে 16, তো এই পর্যন্ত আসবে 16, তে এখান থেকে আমার 30 থেকে 16 বাদ দিতে হবে, 16 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত 14, এটা আমার 14 এই পর্যন্ত আসবে, তার মানে এটাকে এইরকম করে সোজা টানবো, সোজা টানার পরে এই 14 থেকে আবার নিচে আসছে কত 6, তাহলে বিয়োগ হচ্ছে 6, তার মানে থাকবে কত 8, এই পর্যন্ত আসবে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার 14, এখানে এসে হলো 8, এই 8 এই লোডটা আবার এই জায়গাতেও প্রয়োগ করা হয়েছে, সরে এই জায়গায় মনে করে নিয়ে আসলাম, তাহলে এই যে 4 কিলো নিউটন 4 দোকানে এর ডিস্টেন্সটাও হচ্ছে 8, তার মানে 8 মানে কি, এটা সরাসরি এই পয়েন্টে লাগে যাচ্ছে। তো তার মানে আমার এসএফডি যেটা হলো এই যে এই অংশটা, এসএফডি, ওকে। এরপরে আমার হচ্ছে বিএমডি, বিএমডি কোনটা হবে, বিএমডি হচ্ছে আমার এই যে সরাসরি এই অংশগুলো আমার টেনে নিতে হবে, তো টেনে নেওয়ার পরে আমাদের এই যে এর যে আয়তন, এটার যে আয়তন, এই আয়তন এখন কাজ করবে, কিভাবে কাজ করবে, আমরা জানি যে হচ্ছে এর হচ্ছে এরিয়া দৈর্ঘ্য গুণন প্রস্থ বা হাইট, অর্থাৎ এইটা এই পর্যন্ত আসবে, এখান থেকে হিসাব করব, এটা আসছে হলো কত 45, আর এটা আছে কত 2, তাহলে 45 গুণন 2, তাহলে হচ্ছে 90, 90 আছে কোথায় উপরের দিকে। এখন যদি কোনো আয়তক্ষেত্র হয়, অর্থাৎ এটা সোজা যদি থাকে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এর ক্ষেত্রে এখানে আসে 1 ডিগ্রি হবে, 1 ডিগ্রি কার্ভ মানে হচ্ছে এটা ত্রিভুজের ন্যায় কাজ করবে, এটা হচ্ছে ত্রিভুজের ন্যায় কাজ করবে, এটা হচ্ছে আমার
90 কিলো নিউটন। আশা করি তোমরা এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আমার এই জায়গাটা দেখো, এইটা তো আমার এখানে একটা মোমেন্ট বের হয়েছে, মোমেন্টের মান বের হয়েছে। এই মোমেন্টের মানটা আমাদের কি করতে হবে, আগে কাউন্ট করতে হবে। তো মোমেন্ট ঘুরছে আমার এই দিকে, তো মোমেন্ট সবসময় নেগেটিভ হয়। যে মোমেন্টটা আসুক না কেন, আমাদের এই মোমেন্টটা নিতে হবে নেগেটিভ। তাই মোমেন্ট যদি নেগেটিভ হয়, নিচের দিকে হচ্ছে নেগেটিভ, উপরের দিকে হচ্ছে পজিটিভ। তো আমি এই মোমেন্টটাকে যদি টানি, এইটা হচ্ছে আমার এইদিকে সরাসরি নিচের দিকে যাবে। যে মোমেন্টটা সরাসরি এখানে কাজ করবে সেটা হচ্ছে নিচের দিকে আসবে। এটা -186 কিলো নিউটন। এরপরে এখান থেকে আমার এটা হিসাব করতে হবে। আমার ক্যালকুলেটরটা কই, এখান থেকে এটা হচ্ছে আমার উপরের দিকে পজিটিভ, তাহলে -186 থেকে এইটা থেকে আমার প্লাস কত বাদ দিতে হবে, এইটা এর হাইট গুণন এটা, তার মানে 45 দোকানে হচ্ছে কত, 90। তাহলে আমার -96 থাকবে। ধরলাম এখানে মাইনাস আমার 96, -96। এখানে মাইনাস না দিলেও হবে, বিকজ এটা নিচে বলতে মাইনাস বোঝাচ্ছে অটোমেটিক। তার মানে এই যে এটা হচ্ছে সরাসরি এখানে আসবে। এরপরে এখানেও এটা আমার পজিটিভ সাইডে আছে, তো এইটা হচ্ছে আমার ত্রিভুজ। এটা কি আমার ত্রিভুজ বলতে ত্রিভুজ না, এটাকে আমাদের কি করতে হবে, এর এই জায়গাটা আমাদের মনে করা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের সঙ্গে আমাদের এটা একটা ত্রিভুজ। এটা মূলত আমাদের একটা ট্রাপিজিয়ামের মতো কাজ করে। তা আমাদের ট্রাপিজিয়ামটা সূত্র আমাদের জানতে হবে। ট্রাপিজিয়ামের সূত্রটা কি, ট্রাপিজিয়ামের সূত্র হলো হাত দুই বাহুর যোগফল গুণন হচ্ছে তার মধ্যবর্তী দূরত্ব। বোঝা গেছে কি, দূরত্ব। তো এখানে হচ্ছে হাফ দুই বাহুর যোগফল বলতে এটা একটা সমান্তরাল বাহু, সমান্তরাল দুই বাহুর যোগফল। এটা একটা সমান্তরাল বাহু হচ্ছে কত, এখানে 30 যোগ হচ্ছে এই যে এতটুকু, এই পয়েন্টের কত আছে 14 ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, এখান থেকে এই পর্যন্ত হলো 4। তাহলে এটা দিয়ে এটা যদি কাটি তাহলে 2, তাহলে এটা হচ্ছে 44, 44 দোকানে হচ্ছে 88। তার মানে এটা আমার কি করতে হবে, -96 থেকে প্লাস হচ্ছে যোগ করতে হবে কত, এটার উত্তর হচ্ছে 88। তাহলে এইটা হচ্ছে আমার কি হলো, মানে ট্রাপিজিয়াম 1 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা 1 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে এটা এইরকম হয়, বাঁকা টাইপের হয় একটু এরকম। তো এটা হচ্ছে আমার 8 আছে, কত আছে 8। তা এরপরে কখনো কিন্তু এখানে ফোর্স প্রয়োগ হবে না, জাস্ট এখানে কি হবে, এই যে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে ডায়াগ্রামটা ছিল ওইটার। তা এটা একটা ত্রিভুজের ন্যায় কাজ করছে, যদিও তোমাদের একটু মানে মনে হচ্ছে ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ। তো ত্রিভুজের সূত্র আমরা জানি যে হাফ ভূমি হচ্ছে কত 2, কোন উচ্চতা হচ্ছে কত, এই যে এটা হচ্ছে 8, এটা কেটে গেলে এটা থাকবে 8। তো এই ত্রিভুজ হচ্ছে সেম কন্ডিশন, এটা হচ্ছে কি হবে, মিলে যাবে। তো এটা হচ্ছে একদম মিলে যাবে। তো এই জায়গার এটা হচ্ছে আমাদের বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই হচ্ছে এসএফডি বা বিএমডি, এই চিত্রটা আমাদের এরকম করে তৈরি করতে হবে। চিত্রটা তোমাদের বুঝতে খুবই কষ্ট হবে, অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো সেকশনে কাজ রয়েছে। যদিও সাবজেক্টটা সহজ মনে হয়, তবে
পড়তে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। তোমরা এগুলো প্র্যাকটিস করো। আমি চেষ্টা করি যে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়া। আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো। পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের নতুন হিন্টস এর ম্যাথগুলো। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। সঙ্গে একটা ফলো দিয়ে রাখিও। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।